তাহলে ভ্যাকসিন পাবে। এই হচ্ছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীজির তফাৎ। নরেন্দ্র মোদীজি করোনার সময় প্রত্যেককে বিনামূল্যে চোর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জেলে পড়ে গেছে। আজকে আপনাদের করেছে, আজকে জোর করে এসে আমাদেরকে আওয়াজ বন্ধ করে দিতে চাইছে। পুলিশের কাজ আওয়াজ বন্ধ করে নয়, ছটি চাটা বন্ধ করুন। এখানে এই পুলিশ দিয়ে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুর লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী দিদি অল্প দিদি ধন্যবাদ ধন্যবাদ। এই চোরদের সরকারকে তাহলে ভ্যাকসিন পাবে। এই হচ্ছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীজির তফাৎ। নরেন্দ্র মোদীজি করোনার সময় প্রত্যেককে বিনামূল্যে চোর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জেলে পড়ে গেছে। আজকে আপনাদের করেছে, আজকে জোর করে এসে আমাদেরকে আওয়াজ বন্ধ করে দিতে চাইছে। পুলিশের কাজ আওয়াজ বন্ধ করে নয়, ছটি চাটা বন্ধ করুন। এখানে এই পুলিশ দিয়ে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুর লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির চটি চাটা পুলিশ দিয়ে মাইক বন্ধ করলে কি আর মানুষের কণ্ঠস্বর বন্ধ করা যায়? আজকে উত্তরবঙ্গে গিয়ে হারে হারে টের পেলেন মাননীয়া। দেখছেন তো, পুলিশ যাচ্ছে, বিজেপির সভা হচ্ছে, বিজেপির মতো কথা বলছে। সেখানে পুলিশ একদম সঠিকভাবে, যে বিজেপি নেতা ছিলেন স্থানীয় স্তরে, তিনি সঠিক কথা বলেছেন যে আপনাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা। আপনি এসে মাইকটা বন্ধ করছেন কেন? বাবা, মালকিন এসেছে, এই মালকিনদের দৌরাত্ম্য দেখলে তো আমাকে টেবিলের তলায় লুকোতে হয়। এই মালকিনের চটি তো আমাদের দিন চলে। এই তো অবস্থা হয়ে গেছে, এসে মাইকটা বন্ধ করে দিচ্ছে। আর বন্ধ করে দেওয়ার পরও সেখানে সম্মিলিতভাবে চোর 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 আওয়াজ উঠল। আচ্ছা, এই কথাটাই গায়ে লাগছে কেন পুলিশের? আর পুলিশ যদি এতটাই নিরপেক্ষ হবে, পুলিশ যদি এতটাই ভালো হবে, পুলিশ যদি এতটাই ভদ্র হবে, যখন শুভেন্দু অধিকারীকে দেখে ওই 3.5 বছরের জেল খাটা একটা কুলাঙ্গার আছে না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভুঁড়ি নাচিয়ে লাফিয়ে চোর 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 করে চিৎকার করছিল, গিয়ে ব্যাটম প্যাটা করেনি কেন তখন? আর আজকে মাননীয়া যাচ্ছেন, বাপের জমিদারি, বাপের রাস্তা সব, সেই জন্য অন্য কেউ কথা বলতে পারবে না। আপনাদের মালকিন হতে পারে, আপনারা চটি চাটতে পারেন, সাধারণ মানুষ, বিরোধী দল তো তাদের মতো করেই কথা বলবে। আর এই যে মানুষের ভয়টা কেটে গেছে, পুলিশ দিয়ে জোর করে মাইক বন্ধ করেও আর যে এই আওয়াজটা থামানো যাচ্ছে না, যে আওয়াজটা শুরু করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে যেতেন শুধু চোর 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 করে আওয়াজ তুলতেন, সেইটা কিন্তু এখন বিজেপি তো বটেই, বিজেপি নেতাকর্মীরা তো বটেই, সাধারণ মানুষও এখন অকুতভয় হয়ে গেছে। এবং তারা যেখানেই দেখছে সেখানে কিন্তু এই আওয়াজটা তুলছে। আর সেই জন্য এতখানি ভয় পেয়ে গেছেন মাননীয়া যে নিজে পুলিশ মন্ত্রী হয়ে স্টেজে উঠে তিনি এবার পাল্টা ভয় দেখাবার চেষ্টা করেছেন, যেটা তার দলের সবসময় স্ট্র্যাটেজি হয়ে থাকে। বিভিন্ন এতদিন এই চিনে পটকার মতো, উচ্চিংড়ের মতো যেসব নেতাগুলো আছে না, বিভিন্ন সব পদে দিয়ে রেখে দিয়েছে, এক একজন শাসক দলের জার্সি পরা দুষ্কৃতী, গুন্ডা, সমাজ বিরোধী শাসক দলের জার্সি পরে আছে বলে পুলিশ তাদেরকে ভয় পায়। তো সেই নেতাগুলো এতদিন বলছিল যে ওই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু হবে না, কেন্দ্রীয় বাহিনী তো 4 জুনের পর চলে যাবে, তারপর এলাকার মস্তান গুন্ডা আমরাই, 2021-এর পরের ভোট পরবর্তী হিংসাটা তো বসে আছে, মনে আছে তো? এই কথা যে বলে ভয়টা দেখাচ্ছিল, আজকে তাদের নেত্রী তিনিও সেই একই সুরে কথা বলেছেন। আর যত তিনি ওই সুরে কথা বলছেন, তত স্পষ্ট হয়ে যাচ্ছে যে উত্তরবঙ্গ সফরে গিয়ে বুঝে গেছেন এবারে হাওয়াটা ঠিক কীরকম, এবারে নির্বাচনের ফলাফলটা ঠিক কীরকম হবে। আর এবারে নির্বাচনের ফলাফল যদি সত্যিই সেটা শেষ অবধি হয়, নবান্নর গদি ছাড়তে হবে। 2026 অবধি সরকারটা টেকাতে পারবেন না। 2019-এর থেকে যদি কোনো রকমে একটা হলেও আসন বেশি পান, তবেই একমাত্র সম্ভব আছে। তাছাড়া এই সরকার কিন্তু টিকবে না। ওই 222 জন না কজন এদিক ওদিক ভাঙিয়ে করে যে বিধায়ক করেছেন, টুকরো টুকরো হয়ে যাবে দলটা। এই ছবিটা বুঝতে পারছেন বলেই আর নার্ভ ধরে রাখতে পারছেন না। আর সেই জন্যই
স্টেজ থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে হুঙ্কার ছাড়তে হচ্ছে, ভয় দেখাতে হচ্ছে, কিন্তু তাতে যে হিতে বিপরীত হবে সেটা ভেবে দেখেছেন তো? কি ঘটনা ঘটেছে আজকে উত্তরবঙ্গে পুরোটা আপনাদের জানাবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এটা যখন যাচ্ছিলেন দেখলেন ওখানে পিছনে বিজেপির মনোজ টিগ্গার ব্যানার দেখা যাচ্ছে, অর্থাৎ আলিপুরদুয়ারের কোথাও একটা প্রচার চলছে সেইখানে, এবং পুলিশ গিয়ে সেখানে বিজেপিকে বলে যে এখন বাবা মাননীয়া যাচ্ছেন, এখন কথা বলা যাবে না। আচ্ছা, ভোট হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, সেখানে তো সকলেই সমান। এই কেউ একজন যাচ্ছেন স্পেশাল বলে তার জন্য বক্তৃতা থামাতে হবে? তো 21শে আইন, যেখানে সব আইন কানুন সব বুনেসা হয়। আর তারপর আজকে কুচবিহারে গেছেন, গিয়ে তিনি কিছু বক্তব্য রেখেছেন, যেটা আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি আমাদের। আমি সরি, প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে, কিসের ভয়? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না, কে বারণ করেছে? অর্থাৎ এখনই তিনি দেখে নিয়েছেন ওই যাদেরকে দিয়ে ঘুঁটি সাজানো ছিল, যারা ভোটটা লুট করত, যারা নিরপেক্ষ কাজ করার বদলে দলদাস, চটিচাটা, কৃতদাস হিসেবে কাজ করত, শাসক দলের ভোট ম্যানেজার হিসেবে কাজ করত, সেই সবগুলো একে একে আইডেন্টিফাই হচ্ছে। আর তাদেরকে ধরে ধরে নির্বাচন কমিশন সরিয়ে দিচ্ছে। শুধু সরিয়ে দিচ্ছে না, নির্বাচনের সঙ্গে কোনো রকম সংশ্লিষ্ট থাকতে পারবে না সেইটা নিশ্চিত করছে। আর শুধুমাত্র তাই নয়, যেটুকুনি দিল্লি থেকে খবর আসছে, এদের এবার কঠিন কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখে পড়তে হবে। সার্ভিস রুল বুকে দাগ পড়বে। তাতে কিন্তু অনেক অফিসারের ফেটে গেছে, বুঝে গেছে না চটিচাটা দলদাস হয়ে থাকা যাবে না, গেলি শিওরে সমন। আর সেইটা বুঝে যাওয়ার পর অনেকেই এবার ব্যাগিয়া দিতে শুরু করেছেন যে অনেক তো চটি চাটলাম, এবার যদি নিজের কেরিয়ারটাই খতম হয়ে যায়, যাদেরকে তুলে তুলে নির্বাচন কমিশন সরিয়ে দিচ্ছে, যাদের সার্ভিস বুকে ক্রস দাগটা পড়তে চলেছে, তাদের এই যার অনুপ্রেরণায় এতদিন সব কিছু চটি চেটেছি, তিনি কি বাঁচাতে পারছেন? কিচ্ছু তো পাচ্ছেন না। তাহলে যখন নির্বাচন কমিশনের কোপে পড়বো তখন কি হবে? ফলে অনেকেই কিন্তু এবার নিউট্রাল হতে শুরু করেছেন, কোনো দলকে ফেভার করছে না, নিউট্রাল হতে চলছেন। আর সেই জায়গা থেকেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বলছে হয় দিল্লি যান, নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। না না না, একদমই ঠিকই বলেছেন মাননীয়। আপনি কখনো মিথ্যে কথা বলতে পারেন? আপনি কখনো ভুল বলতে পারেন? পুলিশের কাজ তো হচ্ছে পুলিশের জুতোটা খুলে হাতে খিচুড়ির বালতি নিয়ে আপনার বাড়িতে অভ্যাগত যাতে আসে তাদেরকে খিচুড়ি খাওয়ানো। এইটা হচ্ছে আইন শৃঙ্খলা সামলানো, এইটা হচ্ছে নিরপেক্ষ পুলিশ। আপনি তো সেই আনুগত্য এক্সপেক্ট করেন না। পুলিশ তার উর্দিটাকে সম্মান করবে, সে অশোক স্তম্ভটাকে সম্মান করবে, এবং যেটা নিরপেক্ষভাবে করা উচিত সেটাই করবে। দোষী হলে রং, ধর্ম, বর্ণ দেখবে না, রাজধর্ম পালনের চেষ্টা করবে। সেটাই তো পুলিশের কাছে এক্সপেকটেশন। কিন্তু আপনার এক্সপেকটেশন অন্য। আপনার এক্সপেকটেশন হচ্ছে ওই কিছু সরকারি পয়সায়, অর্থাৎ জনগণের ট্যাক্সের পয়সায় খাকি উর্দি পরা পোষ্য রাখা, যারা আপনার কথার মতো উঠবে বসবে, যারা টেবিলের তলায় লুকোবে, যাদের উপর গিয়ে মস্তানিটা করে আপনি থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে আনতে পারবেন, আর তারা দিনের শেষে গিয়ে আপনার বাড়িতে খিচুড়ি পরিবেশন করবে কালী পুজোতে। এইটাই তো আপনার এক্সপেকটেশন। চাকর বাকর ছাড়া এদেরকে তো কিছু ভাবেন না, কিন্তু বাস্তব তো সেটা নয়। সেই জন্য ভয় লাগছে যে যেসব দলদাসকে বসিয়ে রেখেছিলাম, যারা আমার ভোট ম্যানেজার হয়ে কাজ করতো, ওই শেখ শাহজাহানরা জেলে গেছে তো কি হয়েছে? বালু পার্থরা জেলে গেছে তো কি আছে? এখনও তো আমি এই প্রশাসন আর পুলিশের মধ্যে দলদাস চটিচাটাদের রেখে দিয়েছি যারা ভোটটাকে লুট করবে। সেইটা আর হচ্ছে না বলে খুব ভয় লাগছে, সেই জন্য এই কথাগুলো বলছেন। বলছে কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, প্রবলেম তো বলেন না, প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কে ছেড়ে কথা বলতে বলেছে? আর যদি সেই আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার জন্য আপনি বা আপনার দল দায়ী থাকে, তখন সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে তো? নির্বাচন কমিশন ছেড়ে কথা বলবে তো? বলছেন সব পুলিশ খারাপ নয়, আমরাও জানি সব পুলিশ খারাপ নয়, বেশিরভাগ পুলিশই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, আমরাও বিশ্বাস করি সেটা। কিন্তু 3-4 জনের নাম আছে আমার কাছে, শুধু আমার কাছে কেন, সবাই তাদের কথা জানেন। এখন প্রবলেমটা হচ্ছে আপনি যেটা মুখ খুলে বলেন সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। অতীতে বারবার অভিজ্ঞতা আছে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন, কোর্টে গিয়ে বুঝিয়ে দেবো প্রত্যেকটা অঙ্ক। তো এখানে বলছেন যে বেশিরভাগ পুলিশই নিষ্ঠার সঙ্গে কাজ করেন না, বেশিরভাগ পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। ওই 3-4 জন আইপিএস যারা বসে রয়েছে, যেটা উর্দিটাকে তাদের মা বলা হয়, সেই মাটাকে অব্দি বিক্রি করে দিয়েছে, সেই তাদের জন্য পুরো সিস্টেমটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে।
যে কারণে এই রাজ্যে এসে জঙ্গিরা আরামসে লুকিয়ে থাকে, সন্ত্রাসবাদীরা আরামসে লুকিয়ে থাকে। আর কোথায় বাগদা থানা থেকে 104 কিলোমিটার দূরে এসে 8 জন পুলিশ অফিসারকে পাঠাতে হয় একজন ইউটিউবারকে 41A সার্ভ করার জন্য, বন্দুকধারী উর্দিধারী। এই তো হচ্ছে আপনার আনুগত্য, এই তো হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা। আদালতে গিয়ে তো এত কেস করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, একটা বারের জন্য প্রমাণ করতে পেরেছেন আমরা দোষী? আর আদালতে যতবার আপনি যাচ্ছেন, ঠাস 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 করে কানের গোড়ায় আইনের থাপ্পড়টা পড়ছে। নির্লজ্জ বেহায়া কতখানি হলে এরপরও এইভাবে চলেন, সেটা একটা জলজান্ত উদাহরণ গোটা বাংলা দেখছে। এতবার আইনের থাপ্পড় বোধহয় সারা ভারতবর্ষের কোনো লোককে কোনোদিন খেতে হয়নি। কিন্তু যেটা সব থেকে বড় কথা, আপনি ভীষণ ভয় পেয়ে গেছেন, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই পাল্টা ভয় দেখাবার চেষ্টা করছেন। যেসব পুলিশ নিউট্রাল হওয়ার চেষ্টা করছো, 2 মাস বাদে কোথায় থাকবে? 2 মাস বাদে তো আমার আন্ডারেই থাকতে হবে, আমিই তো পুলিশ মন্ত্রী, বুঝে নেবো সব কটাকে। তবে একটা কথা কি জানেন তো, সত্যিই যেটা গোটা রাজ্যের পুলিশ মেরুদণ্ডটা এরকম সোজা করে রাখে, বলে উর্দিটাকে বেচবো না, কি হবে ম্যাক্সিমাম? কজনকে ট্রান্সফার করবেন? কজনের চাকরি খাবেন? পারবেন? আর গোটা পুলিশ মহল যদি বিদ্রোহ করে, সরকারটা টিকিয়ে রাখতে পারবেন? আজকের পর একটা ছবি স্পষ্ট, আপনার ওই হুমকিতে, আপনার ওই ধমকিতে, আপনার ওই চমকিতে জনগণ আর ভয় পায় না, বিরোধীরা আর ভয় পায় না। কিছু পুলিশ এখনো নির্লজ্জ চটিচাটার মতো কাজ করছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পুরো সিস্টেমটা বোঝার সুযোগ পাচ্ছে, বোঝার চেষ্টা করছে যে এবারেই বোধহয় সুযোগটা পাওয়া গেছে, যেখান থেকে এই সিস্টেমটাকে যেভাবে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন, সেখান থেকে একটা নিরপেক্ষ জায়গায় আসার চান্স আছে। আর যত তারা সেটা বুঝছেন, তলায় তলায় তারা কিন্তু নিরপেক্ষ খেলাটা খেলছেন, আর তাতেই অস্বস্তিটা বাড়ছে, ওই জন্য নামটা ধরে রাখতে পারছেন না। প্রশ্নটা কিন্তু থেকে গেল। কি বলবেন বন্ধুরা মাননীয়ার মুখের এইসব কথা এবং পুলিশের এই আচরণ, এই চোর চোর আওয়াজ, সামগ্রিকভাবে এই সমস্ত কিছু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।